Hey, beautiful viewers, Assalamu alaikum. This is Nudi here. Welcome to my another blog. আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজ আমি কথা বলবো বৃক্ষমেলা 2025 এবং আমাদের প্রিয় গাছগাছালি নিয়ে, যা প্রকৃতির প্রাণ আর আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, যা শুধু পরিবেশের জন্য নয়, ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃতিকে ভালোবাসতেন এবং গাছ লাগানোর প্রতি উৎসাহ দিতেন। হাদিসে এসেছে, যদি কিয়ামত শুরু হয়ে যায় এবং তোমাদের হাতে একটি মাত্র চারা গাছ থাকে আর সে কিয়ামতের আগেই সেটি রোপণ করতে সক্ষম হয়, তাহলে সে যেন তা রোপণ করে। এই হাদিসে আমাদেরকে শেখায় গাছ লাগানো শুধু পরিবেশগত দায়িত্ব নয়, বরং এটি একটি ইবাদত। ইসলামের দৃষ্টিকোণ থেকে গাছগাছালি অনেক উপকার রয়েছে, যেমন গাছ অক্সিজেন দেয়, যার মাধ্যমে আমরা জীবন ধারণ করি। গাছ পাখি ও প্রাণীদের আশ্রয় দেয়, আর সৃষ্টির প্রতি দয়া দেখানো ইসলামী নৈতিকতা। গাছ ছায়া ও খাদ্য দেয়, এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। কোরআনুল কারিমে সূরা আনআমের আয়াত নম্বর 99-তে আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, এরপর আমরা তার দ্বারা সব রকম উদ্ভিদ উৎপন্ন করি। আল্লাহ তাআলা সূরা কাহাফের 7 নম্বর আয়াতে বলেন, তুমি পৃথিবীতে দৃষ্টি দাও কিভাবে আমরা বৃষ্টি দ্বারা উদ্ভিদ উৎপন্ন করেছি। আল্লাহ আমাদের দেখাচ্ছেন প্রকৃতি কিভাবে জীবনের নিদর্শন। নারীরাও সেই নিদর্শনের ধারক। তারা যেমন জীবন ধারণ করে, তেমনি গাছের মাধ্যমে নতুন জীবনও উপহার দিতে পারে। প্রিয় ভাই বোনেরা, চলুন আমরা এই মেলার শিক্ষা নেই, কমপক্ষে একটি গাছ লাগাই, সন্তানদের শেখাই এবং প্রতিবেশীদের উৎসাহ দেই। এটি শুধু পরিবেশ নয়, বরং আখিরাতের জন্য চিরস্থায়ী সওয়াবের সঞ্চয়। প্রতি বছর এই বৃক্ষমেলাকে ঘিরে আমরা শুধু উৎসবই নয়, প্রকৃতির প্রতি এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ দেখতে পাই। গাছগাছালি এই মেলার এক গুরুত্বপূর্ণ অংশ। মেলা চারপাশ জুড়ে থাকে সবুজের সমারোহ, ছায়াদার গাছ, ফুলের গন্ধ আর ফলের স্বাদে মন ভরে যায়। এই বৃক্ষমেলায় গাছের চারা বিতরণ হয়, পরিবেশ বান্ধব স্টল বসে, আর শিশু কিশোররা শিখে প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়াটা কতটা জরুরি। আর এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন ধারণের সুযোগ তৈরি করে। এই মেলাকে কেন্দ্র করে আমরা ইসলামের নির্দেশ অনুসারে অন্তত একটি করে গাছ লাগাই, পরিবেশ রক্ষা করি আর আল্লাহর সৃষ্টিকে সম্মান জানাই। তো বন্ধুগণ, গাছ কেটে নয়, গাছ লাগিয়ে উন্নয়ন সম্ভব। গাছহীন পৃথিবী অন্ধকার, আর সবুজ পৃথিবী সুস্থ পৃথিবী। চলুন বৃক্ষমেলা 2025কে সামনে রেখে সবাই বলি, সবুজ হোক আমার পৃথিবী, গাছ লাগাই, প্রাণ বাঁচাই। গাছ লাগানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের ঈমানের অংশ। সবুজ থাকি, ইসলামে চলি, গাছ লাগাই, সওয়াব কামাই। আমার কাছে মনে হয় গাছ আমার আপন ভাইয়ের মতো, ছায়া দেয়, দেয় ঠান্ডা হাওয়া। তাই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, সবুজ পাতার শান্তি ডাকে। ফল দেয়, ফুল ফোটায়, পাখিরা গেয়ে গান শোনায়, রাখে ধরায় প্রাণের সুর। নেই কোনো হিংসা, নেই কোনো দুর্ব্যবহার। আমরা যদি কাটি গাছ, মরুভূমিতে ঘিরে ধরবে আজ। চলো সবাই হাতে হাত লাগাই গাছ, লাগাই গাছ, রাখি প্রাণের প্রহরায়, প্রহরায় প্রহরী রাত। গাছ না থাকলে পৃথিবীতে কেউই বাঁচবে না। ওই তো গাছই শ্বাস নেয়, অক্সিজেন দেয়। আমরা শুধু নেই আর নেই, কিন্তু গাছ লাগাই কয়জন? ফল দেয়, ফুল দেয়, দেয় ছায়া ঠান্ডা। তবু মানুষ কেটে ফেলে কেন এমন ধ্বংসের ফাঁদে বান্দা? ধন্যবাদ সবাইকে।